মিষ্টি তো অনেকেই অনেক রকম বানিয়ে খেয়েছেন, তবে এই মিষ্টিটা কি কখনো বানিয়ে খেয়েছেন? যদি না বানিয়ে খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য। দোকানের মতো পারফেক্টভাবে আমি আজকে বানিয়ে নিলাম রসে ভরা এই মিষ্টি রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট মজাদার মিষ্টি রেসিপি বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটি বানাতে চাইলে আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওর শেষে রয়েছে সকল ধরনের টিপস। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা আমি যেভাবে পারফেক্টভাবে মিষ্টি বানিয়ে নিয়েছি আপনারা ওইভাবে বানাতে পারবেন না। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। আর প্রথমে আমি এখানে দুধ দিয়ে নিয়েছি, তারপর এখানে আমি আটা দিয়ে নিয়েছি, আর বেকিং পাউডার দিয়ে নিয়েছি অল্প পরিমাণে, আর দিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ। সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এটা স্কিপ করতে পারেন। এখন ঘি আর আটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমরা সবসময়ই বাহির থেকে মিষ্টি কিনে এনে খাই, আর যদি ঘরেই পারফেক্টভাবে বানাতে পারি তাহলে কিন্তু বাহিরে আর কিনতে হয় না। আমার কাছে মনে হয়েছে দুধের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আমি আরও 2 টেবিল চামচ দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব তেল। এখন আমি আটার সাথে তেলগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন হাতে মুঠবন্দি করব, মুঠবন্দি হবে, তখন বোঝা যাবে যে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে সফট একটা ডো করে নিব। আর ডোটা কিন্তু একটু নরম করে নিতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু গরম পানি দিতে হবে না, নর্মাল যে পানিটা সেটা দিলেই কিন্তু ডোটা অনেকটাই পারফেক্ট হবে। মিষ্টি তো অনেকেই অনেক ধরনের খেয়েছেন, তবে এরকম করে মিষ্টি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু কখনো ভুলতে পারবেন না। দোকানের চেয়েও পারফেক্টভাবে এই মিষ্টিটা বানানো যায়, আর এর স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। এই যে দেখুন, আমি এভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আমি একটু লম্বালম্বি করে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোল করে বানিয়ে নিতে পারেন। আর এই যে আমি একটা মিষ্টি বানিয়ে রেখেছি আর আরেকটা বানিয়ে নিচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট মিষ্টি রেসিপি। এখন আমি শিরাটা রেডি করে নেব। এর জন্য চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা আমার কাছে মনে হয়েছে অল্প হয়েছে, সেজন্য আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে চিনি পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এটা জাল করে নেব। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়ে দিব সাদা এলাচ। আমি সাদা এলাচগুলো থেতো করে নিয়েছি। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে নিব। আপনারা যদি মিষ্টি খাবারের সাথে লবণটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আবারও অনবরত নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এই যে দেখুন, শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর আমি অফ ক্যামেরায় এর মধ্যে সামান্য পরিমাণে লেবু রস দিয়ে নিয়েছি। শিরাটা আমার রেডি। এখন আমি নামিয়ে নিব। চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি সেটা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে কিন্তু মিষ্টিগুলো ভালো করে জাল করে নিতে হবে বা ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহির দিয়ে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলার আঁচটা কতটা মিডিয়াম রেখেছি আমি। যেহেতু এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি, এতে করে কিন্তু মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে উপরের দিকে। সেজন্যই আমি ভিডিওটি বেশি টানিনি বা কেটে দেইনি, আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এই যে দেখুন, মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে, আরও ফুলে যাবে, আপনারা দেখতে থাকুন।
এখানে এই টিপসটা অবশ্যই মনে রাখবেন, যখন মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে যাবেন তখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রেখে ভাজবেন, তা না হলে কিন্তু এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিলে ভিতরে রস যাবে না, শক্তই থেকে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ফুলে উঠছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হবে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, এতে করে আরও পারফেক্ট হবে। চুলার আঁচটা কতটা মিডিয়ামভাবে রেখেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটা কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো অনেকটাই পারফেক্ট হবে। আমি চাইলে কিন্তু কেটে ভিডিওটি আরও ছোট করতে পারতাম, কিন্তু আমি যদি ভিডিওটি কেটে দিয়ে ছোট করি তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে না, সেজন্যই আমি কোনো অংশই কেটে দেইনি। এই জন্যই আমার ভিডিওটি একটু বড় হয়েছে। প্লিজ ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখে নেবেন, তাহলেই আপনারা পারফেক্টভাবে দোকানের মতো করে মিষ্টি ঘরেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। এই যে দেখুন বন্ধুরা, আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আর অনবরত নেড়েচেড়ে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখুন, আপনারা যদি সাদা মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এভাবেই নামিয়ে নিতে পারেন। আর যদি আরেকটু লাল করে ভেজে তারপর মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আরেকটু ভেজে নিয়ে নামিয়ে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে মিষ্টিগুলো ভেজে নিয়েছি, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর অনেকটাই ফুলে বড় বড় হয়েছে। আর অনবরত নেড়েচেড়ে আমি এরকম কালার থাকা অবস্থায় মিষ্টিগুলো নামিয়ে নেব। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তেল ঝরিয়ে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আমি যে চিনির শিরাটা নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখুন গরম অবস্থায় আছে। আর গরম অবস্থায় আমি এখন যে মিষ্টিগুলো ভেজে নিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রসগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে। আর যদি ঠান্ডা করে দিতে যান তাহলে কিন্তু রসগুলো ভালোভাবে ভিতরে ঢুকবে না। দেখুন মিষ্টির কালারগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কেমন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি চিনি শিরার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু মিষ্টিগুলো আরও রসগুলো ভিতরে ঢুকবে, আরও ফুলকো ফুলকো হবে আর তুলতুলে নরম হবে। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, অনেক সময় মিষ্টি কিন্তু খেতে মন চায়, তখন কিন্তু ঘরে মিষ্টি থাকে না। তাই আপনারাও ঝটপট করে ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম মজাদার মিষ্টি বানিয়ে নিতে পারেন আর সহজেই কিন্তু খেতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের দিলেও অনেক পছন্দ করবে। আর এই যে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা রসালো আর কতটা পারফেক্ট হয়েছে। ভিতরে কিন্তু কোনো রকম শক্ত নেই, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমার এই সহজ মিষ্টি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্ট আর মজাদার এই মিষ্টি রেসিপিটি বানিয়ে নিলাম। আর এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।